বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব ইষ্টভৃতি আগে করব না নাম ধ্যান আগে করব। আর ইষ্টভৃতি নাম ধ্যান করা হয়ে গেলেই কি আমরা প্রার্থনা শুরু করে দেব? আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন। আর যে অনেকে দেখা যায় যে এরম বলে যে আমি তো ঘুম থেকে উঠে বিছানাতেই ইষ্টভৃতি করে নিই। আবার অনেকে বলে যে না, আমি ঘুম থেকে উঠে শুদ্ধাচার হয়ে তারপরে আমি ইষ্টভৃতি করি। তাহলে কোনটা সঠিক? তাহলে সে ইষ্টভৃতিটা করাটা কি শুদ্ধাচারে করা কি নিয়ম, না ঘুম থেকে উঠে বিছানাতেই করা নাম ধ্যান ইষ্টভৃতি করার নিয়ম? আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব, কোনটা সঠিক নিয়ম, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন। আরও একটি প্রশ্ন, যেটা যে আমরা ঘুম থেকে কেউ যদি ঘুম থেকে 3টের সময় উঠে গেল, তা ঘুম থেকে উঠে সে ইষ্টভৃতি করলো, নাম ধ্যান করলো, তারপরেই কি সে প্রার্থনা শুরু করে দেবে, না কাজকর্ম করার পর সে প্রার্থনার টাইমে সে প্রার্থনা করবে? কখন করবে প্রার্থনাটা, বা কাজকর্ম করা হয়ে গেলে কি প্রার্থনা করা যায়? এই বিষয় নিয়েও আজ আমরা ইষ্ট কথায় আলোচনা করব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুব সুন্দর প্রশ্ন। প্রথমে নাম ধ্যান না ইষ্টভৃতি, এই কথাটা প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করেন যে ইষ্টভৃতি মন্ত্রে প্রথমেই বলছে আজিয়ে প্রভাতে কর্মান ব্রহ্মে। তাহলে কোনো কাজ করার আগেই তোমার ইষ্টভৃতি করা উচিত। অর্থাৎ এই যে বলছে না যে বিছানা থেকে নামার আগে ইষ্টভৃতি করা, এই কথাটাও কেউ কেউ বলেন কোনো সময়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই প্রসঙ্গে, সেটাই আমাদের করে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর পরিষ্কারভাবে বলে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। অর্থাৎ সূর্য ওঠার আগে উঠে পড়তে হবে এবং তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বলছে যে রাত্রি শয্যার সব ত্যাগ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভৃতি করার কথা তিনি বলছেন। আবার ইষ্টভৃতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এটা তো হচ্ছে একটা নারায়ণের ভোগ দিচ্ছি। তা নারায়ণের ভোগ দিচ্ছি যখন আমি, তখন আমাকে শুদ্ধাচার হয়েই দিতে হয়। সেই জন্যই তো যেমন অশৌচ অবস্থায় ইষ্টভৃতিটা করা যায় না। তার কারণও কিন্তু তাই যে আমরা নারায়ণের ভোগ দিচ্ছি, দেয়া যায় না যেন। সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা ত্যাগ করার আগেই যে ইষ্টভৃতি করার কথা, সেটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেননি। হ্যাঁ, তবে একটা প্রশ্ন আছে এই প্রসঙ্গে। শ্রী শ্রী ঠাকুরকেও প্রশ্ন করা হয়েছিল যে বাসি বিছানায় বসে ইষ্টভৃতি করা যায় কি না। এই প্রশ্নটাও করা হয়েছিল যে বাসি বিছানাতে বসেই ইষ্টভৃতিটা করা যায় কিনা। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন করা যায়, তবে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় ততই ভালো। এটা তিনি কারো প্রশ্ন বিশেষে বলেছিলেন, সবাইকার জন্য কিন্তু নয়, সব অবস্থা। তিনি বলছেন করা যায়, কিন্তু যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভৃতি করাটাই ভালো। তাহলে আর এই যে আসছে না যে নাম ধ্যান আগে করব না ইষ্টভৃতি করে নাম ধ্যান করব, সেও কিন্তু আছে আমাদের ইষ্টভৃতি বিধানেই যে বলা আছে না, প্রথমেই জপ ধ্যানের পরেই ইষ্টভৃতি। প্রথমেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি করলাম, ঠাকুর প্রণাম। প্রথমেই তো ঠাকুর প্রণাম করে নিতে হয়, ওম ব্রহ্ম পরব্রহ্ম। তারপরে নাম জপ একটু করতে হয়। নাম জপ করার পর আমরা শত অনুজ্ঞা পাঠ করি। আমি অক্রোধে, আমি মানি, ওই শত অনুজ্ঞা পাঠ করে নেওয়া হয়। তারপর হচ্ছে কিন্তু ইষ্টভৃতি। তাহলে কি হচ্ছে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম ধ্যানে বসা, নাম ধ্যান করা, তারপর শত অনুজ্ঞা পাঠ, তারপর হচ্ছে আমাদের ইষ্টভৃতি। তাহলে এটাই হচ্ছে পর্যায়ক্রম শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন এবং
দীক্ষাপত্রেও এটা এইভাবেই লেখা আছে, দীক্ষাপত্রে পুরো ইনস্ট্রাকশনটা এইভাবেই দেওয়া আছে, দীক্ষাপত্র দেখলেও বোঝা যাবে। আর কারোর যদি কোনো অসুবিধা হয়ে যায়, সবচেয়ে ভালো হচ্ছে ঋত্বিক দেবতার কাছে জেনে নিতে পারেন, কারোর যদি বিশেষ কোনো অসুবিধা হয়ে যায়। আমি অনেকজনকে দেখেছি বলে কি আমার ঋত্বিক এরামই করতে বলেছে, না, আমি অনেকের কাছে আসলে এরকম শুনেছি যে বিছানায় কেউ করতে বলেন না, শ্রী শ্রী ঠাকুর এরকম নির্দেশ দেননি। কেউ বিছানাতেই বসে, সেটা কারোর স্পেশাল হয়ে যেতে পারে, অসুস্থ মানুষের হয়ে যেতে পারে, সেগুলো সে কিন্তু ব্যাপারটা আলাদা। ব্যতিক্রম। শ্রী শ্রী ঠাকুর বলছেন তো করা যায়, কিন্তু যতটা সম্ভব শুদ্ধাচারে করাই ভালো, পরিষ্কার করে দিয়েছেন তিনি। আর সেই জন্য, আর এই যে প্রশ্নটা, তারপরেই হচ্ছে আমাদের ইষ্টভৃতিটা করার নিয়ম। আর দীক্ষাপত্রে এটা পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পরিষ্কার প্রথমেই ওই নাম জপ করবে কিভাবে, ওং ব্রহ্ম পরব্রহ্ম, ওই মন্ত্র জপ করে প্রণাম করে নাম ধ্যান করে শতগুণ পাঠ করে তারপর ইষ্টভৃতি, এটাই পরপর দেয়া আছে। আর এই যে আরেকটা প্রশ্ন যে কি হলো, ভোর 3টের সময় ভোর 3টের সময় উঠলে, যখনই উঠি 3টের সময় উঠলেও, সেটাও শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ওই একই নিয়ম, পরিষ্কার পরিচ্ছন্ন ইষ্টভৃতি করার পর এই যে প্রার্থনাটা তো করা হয়, আমাদের প্রার্থনার টাইম আছে, ওই টাইমে প্রার্থনা করা হয়, কিন্তু ইষ্টভৃতি করা হয়েছে কোনো মানুষের কাজ আছে, তখন তো তাকে কাজ করতেই হবে, তখন কাজের অসুবিধাটা কি? এই প্রসঙ্গে একটা কথা বলি, ডক্টর রেবতী মোহন বিশ্বাস শ্রী শ্রী ঠাকুরের এই বাণীগুলো লিখতেন, তারপরে রাত্রে ওগুলো ফেয়ার করতেন, দেখতেন, এইসব কাজে ব্যস্ত থাকতেন, তো তাই তিনি খুব ভোরবেলায় রাত 2:30টার সময় উঠে যেতেন। 2:30টার সময় উঠে গিয়ে তিনি নাম ধ্যান জপ করে নিয়ে ইষ্টভৃতি করার পর তিনি তারপরে ওনার কাজে ওই লেখালেখি কাজ শুরু করতেন, তারপরে কিন্তু তা অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছিল, আরে তুমি ওই সময় ইষ্টভৃতি করো, শ্রী শ্রী ঠাকুর তো তখন ঘুমাচ্ছেন, তোমার ইষ্টভৃতি হবে কি করে, তিনি ইষ্টভৃতি নেবেন কি করে? তা তখন উনি গেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে যে আমি তো এই সময় উঠি, তারপরে আমি এইভাবে করি, তাই এরা তো বলছে আমার ইষ্টভৃতি হয় না, তার কারণ ওই সময় আপনি ঘুমান। তা শ্রী শ্রী ঠাকুর এই উত্তরে বলছেন, দেখো, পরমপিতা সদা জাগ্রত, তিনি কখনো ঘুমান না। তিনি, আমরা নরদেহে দেখছি তিনি ঘুমাচ্ছেন, কিন্তু তিনি সব সময়, তিনি যদি বিশ্বের ত্রাতা হন, মানুষকে রক্ষা করেন, তাহলে সারা পৃথিবীতে তো এক সময় রাত, এক সময় দুপুর হয় না, আর মানুষের বিপদ আপদ তো সবসময়, তাই ঈশ্বরকে তো সবসময় ডেকে থাকতে পারেন, তাহলে তিনি তো সবসময় তাদের কথা শুনছেন, সবসময় আছেন, নরদেহে তিনি ঘুমাচ্ছেন, সব কিছু মানুষের মতো আচরণ করছেন, কিন্তু সেই পরম পিতার যান পরম সত্তা, তিনি তো সবসময় সদা জাগ্রত আছেন। তাই ইষ্টভৃতির পর কাজকর্ম স্বাভাবিকই করতে পারে, প্রার্থনার সময় প্রার্থনা করবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? না না, ঠিক আছে, জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রথমেই যে ওই যে মন্ত্র বলেই দিয়েছেন, নাম ধ্যানের মন্ত্র, তারপরে প্রার্থনার, ইষ্টভৃতি, এগুলো যেভাবে করা, সেগুলো তো আমাদের সব মানে ওটা দিয়ে ওই দীক্ষাপত্রে লেখাই আছে, সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমাদের এই নাম ধ্যান করা, ইষ্টভৃতি করা, নাম ধ্যানটা আগে করতে হবে, তারপরে ইষ্টভৃতি করতে হবে। তাহলে আমরা যদি ঠিকঠাকভাবে এই নাম ধ্যান ইষ্টভৃতি যদি করি আর শুদ্ধাচারে যদি করি, আমাদের ফলাফল হবেই। আমাদের যে গুণ, মানে আমাদের শরীরের যেগুলো গুণ পাওয়া দরকার, আমার ঠাকুরের যেগুলো বলা আছে, সেই সব জিনিসগুলো আমরা যদি ঠিকঠাকভাবে পালন করি, তাহলে আমরা আমাদের তার গুণ পাবোই পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।